নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে। আজ শোনাবো আমাদের সবার প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত মজার গল্প টুটুনের প্রতিজ্ঞা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প টুটুনের প্রতিজ্ঞা। এখন হয়েছে কি, ক্লাসে মাস্টারমশাই যেই ঠাট্টা করে বলেছেন বেগুন মানে কোনো গুণ নেই, খেলে খালি চুলকুনি হয়, অমনি কথাটা বড় বড় কান পেতে শুনেছে টুটুন। আর যেই শুনেছে অমনি কান থেকে কথাটা গিয়ে মাথার মধ্যে ঢুকেছে। বেগুনের কোনো গুণ নেই, বেগুন খাওয়া কখনো উচিত নয়। ড্রয়িংয়ের খাতায় অনেক কালি টালি ঢেলে অনেক কষ্ট করে একটা বেগুন এঁকেছিল টুটুন। একটুখানি লাউয়ের মতো দেখতে হয়েছিল বটে, তবু ওটাকে বেগুন বলেই মনে হওয়া উচিত, কারণ বেগুনি রঙের লাউ কি কোনোদিন কেউ দেখেছে? আজ স্কুল থেকে ফিরে ড্রয়িংয়ের খাতাটা খুলেই যেন টুটুনের সারা গায়ের মধ্যে চিরবির করতে লাগলো। তখনই টুটুন ছবিটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। পরের দিনটা ছিল রবিবার, আর সেদিন খেতে বসেই একটা ভীষণ গন্ডগোল বেঁধে গেল। বাড়িতে একটা মস্ত ইলিশ মাছ এসেছে, আর টুটুন তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। অবশ্যই গাদার মাছে খুব কাঁটা, তাই সে খেতে পারে না, মা তাকে পেটির মাছই দেন। রবিবারে মাই রান্না করেন, ঠাকুর শুধু সেদিন যোগান দেয়। আজও মা ইলিশ মাছের ঝোলটা নিজের হাতে যত্ন করে রেঁধেছেন, আর একটা বড় পেটি দিয়েছেন টুটুনকে খেতে। কিন্তু সেই পেটির সঙ্গে কি সর্বনাশ, 2 টুকরো বেগুন! টুটুন অমনি লাফিয়ে উঠে বললে, আমি বেগুন খাবো না। মা বললেন, কচি বেগুন খা, ভালো লাগবে। টুটুন মাথা নেড়ে বললে, না না, খাবো না, বেগুন খেলে চুলকুনি হয়। মা হেসে ফেলে বললেন, তোকে আর ডাক্তারি করতে হবে না, তুই খা না। মা তখনও হাসছিলেন, বললেন, তোকে তো আর 1 সের বেগুন পুড়িয়ে খেতে বলছে না কেউ, খেয়ে নে টুটুন, গোলমাল করিসনি। না না। মার হাসি বন্ধ হয়ে গেল। খাবি না? না। মা এমনিতে ছোটোখাটো আর হাসি হাসি হলে কি হয়, কলেজে প্রফেসরি করেন কি না, আসলে মেজাজটা খুব কড়া। তক্ষুনি সেই মস্ত মাছের পেটি শুদ্ধ বাটিটাকে সরিয়ে নিলেন, বললেন, তবে খেও না, কিন্তু বেগুন না খেলে মাছ পাবে না, এও তোমাকে বলে দিচ্ছি। টুটুনের দুঃখে কান্না আসছিল, কিন্তু তখন মনে পড়ল তার 11 বছর বয়স হলো, সে পুরুষ মানুষ, এখন তার জেদ হওয়া উচিত। বেশ, মাছ আমি খাবো না। চোখের জল চেপে ডাল তরকারি ভাজা দিয়ে খেয়েই উঠে গেল সে। তারপর সারা দিন মন খারাপ, ভীষণ মন খারাপ। মাও এমন যে তাকে আর একবার সাধলেন না পর্যন্ত। ঠিক আছে, বেগুন সে আর খাবেই না সারা জীবন। সেদিন বিকেলে টুটুন তাই আর ফর্সা জামা পরল না, ভালো করে চুল আঁচড়ালো না। যে দুধ রুটি তার বরাদ্দ, তার অর্ধেকটাই বাড়ির লোভী হুলো বেড়াল কার্তিককে খাইয়ে দিলে। কার্তিক মাসে জন্মেছিল কিনা, তাই ওই নামটা। তারপরেই শুরুত করে চলে গেল তার বন্ধু অতনুদের বাড়িতে। অতনুর মা ওকে দেখে ভীষণ খুশি হলেন, বললেন, আয় আয়, তোর কথাই ভাবছিলুম। তুই যখন বাড়ি যাবি তখন একটা জিনিস সঙ্গে দিয়ে দেব, তোর তোর মাকে দিস। অতনুদের দেশ হলো জয়নগরে, সেখানে খুব ভালো মোয়া তৈরি হয়, আর প্রায় 1 আধ হাঁড়ি দেশ থেকে আনা মোয়া টুটুনদের বাড়ি যায়।
টুটুন তখন অতনুর সঙ্গে ক্যারাম খেলছিল। শুনেই তার টিপ ফসকে স্ট্রাইকারটা গর্তে গিয়ে পড়ল। টুটুন বললে, কি দেবেন মাসিমা, মোয়া বুঝি? অতনুর মা হেসে বললেন, না রে, মোয়া না, আজ দেশ থেকে খুব বড় বড় বেগুন এসেছে, তাই গোটা চারেক দিয়ে দেব সঙ্গে। বেগুন শুনেই টুটুনের মেজাজ খারাপ হয়ে গেল। এখানেও সেই সর্বনেশে বেগুন! অতনুর মা পাটিসাপটা পিঠে ভাজছিলেন, কিন্তু টুটুনের মনে হলো পাটিসাপটার চাইতে খারাপ জিনিস আর কিছু নেই। তক্ষুনি টুটুন উঠে পড়ল। অতনু খেলায় জিতছিল কিনা তাই টুটুনকে টেনে ধরল। এই, কোথায় যাচ্ছিস? একটা ভুল হয়ে গেছে ভাই, এক্ষুনি আসছি বলেই দৌড়। এমন দৌড় যে রাস্তায় একটা রিক্সাওয়ালা তাকে ভীষণ বকলো। খোকা বাবু, ऐसा दौड़ो मत, रास्ता में कितना गाड़ी है। কিন্তু টুটুন কোনো কথা শুনল না। ছুটতে ছুটতে শেষে ঋষিকেশ পার্ক পেরিয়ে একেবারে বিদ্যাসাগর স্ট্রিটে ছোট পিসিমার বাড়িতে। অবশ্যই ছোট পিসিমার বাড়িতে টুটুনের যেতে বারণ নেই। মোটে একটা বড় রাস্তা পেরুতে হয় কিনা, আর 5 মিনিটের মধ্যে সেখান থেকে ফিরেও আসা চলে। পিসে মশাই সেদিন কোথায় যেন মাছ ধরতে গেছেন, ফিরতে রাত হবে। তাই ছোট পিসিমা একা একা তার 1.5 বছরের ছেলে মানে টুটুনের পিস্তুতো ভাই কিংকংকে নিয়ে বসেছিলেন আর উল বুনছিলেন। অবশ্যই কিংকং নাম বলে সে আসলে দেখতে খারাপ নয়, তার ভালো নাম দীপঙ্কর, বেশ মিষ্টি আর গোলগাল চেহারা। কিংকং একটা কাঠের বাগ নিয়ে তার মুন্ডুটা চিবুচ্ছিল আর মুখ থেকে নাল পড়ছিল। একটু আগেই কেঁদেছিল নিশ্চয়ই, তাই কাজল টাজল গলে গালে টালে লেগে একসা। ছোট পিসিমা একটা বেতের মোড়ায় চটি পায়ে দিয়ে বসে উল বুনছিল। কিংকং মধ্যে মধ্যে চটি ধরে টানাটানি করলে আহ বলে পা সরিয়ে নিচ্ছিলেন। ছোট পিসিমা বললেন, আয় আয় টুটুন। বৌদি ভালো আছে? ছোটদা ভালো আছে? বৌদি টুটুনের মা আর ছোটদা তার বাবা। টুটুন জানালো সবাই ভালো আছে, এমনকি কার্তিক পর্যন্ত ভীষণ ভালো আছে। তারপর টুটুন অনেকক্ষণ পর্যন্ত খেলা করলো কিংকংকে নিয়ে। হালুম হালুম করে বাঘের ডাক ডেকে তাকে ভয় দেখাতে চাইল, কিন্তু কিংকং কি আর ওতে ভয় পায়? সাদা সাদা ছোট ছোট দাঁতে তার কি খিলখিলে হাসি! তারপর যখন ছোট পিসিমার ঝি মণিমালা এসে কিংকংকে জোর করে দুধ খাওয়াতে নিয়ে গেল, তখন ছোট পিসিমা উল রেখে উঠলেন, বললেন, খিদে পেয়েছে টুটুন? খিদে নিশ্চয়ই পেয়েছে, এমনি তো দুপুরে ভালো করে সে খায়নি। বিকেলের দুধ রুটি তো সবটাই গেছে কার্তিকের পেটে। তবু টুটুন বললে, না, খিদে পায়নি। ছোট পিসিমা বললেন, আচ্ছা বস, আমি আসছি। তিনি রান্নাঘরে উঠে গেলেন। তারপর স্টোভ জ্বাললেন, কি যেন ভাজতে লাগলেন। টুটুনের খিদেটা ক্রমেই বাড়তে লাগলো। একবার ইচ্ছে হলো তিনি কি ভাজছেন দেখে আসে, কিন্তু টুটুন জানে পুরুষ মানুষের রান্নাঘরে যেতে নেই। টুটুন বসে বসে পিসেমশাইয়ের একটা ইংরেজি পত্রিকা নিয়ে তার রঙিন ছবি দেখল। একটা সাদা কালো বেড়াল যাচ্ছিল প্রাচীর দিয়ে, তাকে চুক চুক করে ডাকলো সে। সেও একবার মেয়াও বলে সাড়া দিয়ে কোথায় যেন লাফিয়ে চলে গেল। আর টুটুনের খিদেটাও বাড়তে লাগলো, দারুণ বাড়তে লাগলো। মনে হলো কতদিন যেন খাওয়া হয়নি। তখন ছোট পিসিমা একটা প্লেটে কি যেন গরম গরম ভাজা নিয়ে ঢুকলেন। তার গন্ধেই টুটুনের মন দুলে উঠল। পিসিমা হেসে বললেন, ভালো বেগুন এসেছে, কটা বেগুনি ভাজলাম তোর জন্য। এখানেও বেগুনি! টুটুন গুম হয়ে রইল। তারপরে কি হলো? টুটুন এক দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে? আরে না না, খিদের মুখে কি আর অমন প্রতিজ্ঞা রাখতে পারে কেউ? আর তাছাড়া কে না জানে, গরম গরম বেগুনি খেতে তার বেশ ভালো লাগে, ভীষণ ভালো লাগে।
শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।